রব্বুল আলামিন কুরআনুল মাজিদে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর হুবহু অর্থ হচ্ছে, হে তোমরা যারা ঈমান আনিয়েছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যাহারা ঈমান আনিয়াছ, রসুলকে বিশ্বাস করিয়াছ, যারা রবকে বিশ্বাস করিয়াছ, রবের কিতাবকে, রবের কোরআনকে, রবের ফেরেশতাদেরকে, রবের ইয়ৌমুল আখিরাতকে বিশ্বাস করেছ, তাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি, তোমরা তোমাদের রবকে ভয় করো, ভয় করার মতো, ওয়ালা, না না কখনোই না, তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা, ব্যতীত, আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। আল কোরআন সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছে, কাকে? কোনো হিন্দুকে বলে নাই, কোনো মুসলমান, কোনো হিন্দুকে বলে নাই, কোনো খ্রিস্টানকে ওই কথা বলে নাই, কোনো ইহুদিকে বলে নাই, কোনো প্রকার জৈন, পার্সি, তাও, মং, সেন্টু, সাবাইয়া কাউকে বলে নাই। বলছে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে তাকে বলছে মুসলমান না হইয়া মারা যায় না, মুসলমান না হওয়া ব্যতীত মারা যায় না। আল্লাহর হাবিব বলেছেন, মাউত কাবলা আন তামুত, মরার আগে মরে যাও, মরার আগে মরে যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলল কাকে? ঈমানদারকে। ঈমানদারকে বলা হয় আরবিতে, যে প্রাথমিক ঈমানদার তাকে কোরআনের ভাষায় বলা হয় আমানু। আর যিনি পরিপূর্ণ ঈমানদার, যিনি ওলিয়ে কামেল, যিনি মুমিন, যিনি রব্বুল আলামিনের দিদার পেয়েছেন, যিনি নিজের নফসকে চিনতে পেরেছেন, নিজের পরিচয় পেয়েছেন, তাকে বলা হয় মুমিন। মুমিন আর আমানুর মধ্যে আসমান জমিন তফাৎ। মুমিন আর আমানু কখনোই এক না, কারণ আমানু হচ্ছে ছাত্র, মুমিন হচ্ছে শিক্ষক। আমানু সালাত কায়েম করবে, মুমিন সালাত শিক্ষা দেবে। কোরআনুল মাজিদের দর্শনে সেই রব্বুল আলামিন বলতেছে, হে ঈমানদার, মুসলমান না হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা যারা নিজেদেরকে মুসলমান ভাবি, মনে করি, আমরা কি আসলেই মুসলমান হতে পেরেছি যে রব্বুল আলামিন যে মুসলমানের কথা বলেছে? তাহলে আমাদের জানা উচিত মুসলমান কয় প্রকার, মুসলমান কাকে বলে, কি করলে মুসলমান হয়, রব্বুল আলামিন কি করলে পরে মুসলমান হইছ এই কথা বলেছে কোরআনে। মুসলমান 3 প্রকার। একটা হইছে জন্মগত মুসলমান, আরেকটা হচ্ছে দলগত মুসলমান, আরেকটা হচ্ছে রবের মনোনীত মুসলমান, রবের নির্বাচিত মুসলমান, রবের কাছে আত্মসমর্পণকারী মুসলমান, যে রবের দিনে, রসুলের দিনে আত্মসমর্পণ করেছে, দিন ইসলামের মধ্যে নিজে সম্পূর্ণরূপে ডুবে গিয়েছে, বিলীন হয়ে গিয়েছে, তাকে বলা হয় মুসলমান। আমরা যারা আছি তারা সবাই জন্মগত মুসলমান আর দলগত মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে যে মুসলমানের কথা বলছে, যে মুসলমান না হয়ে মারা যায় না, সেই মুসলমান হওয়ার জন্য মুরাকাবা, মুশাহেদা, দাইমি সালাত করতে হয়। দাইমি সালাতের মাধ্যমে নিজের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে তাড়িয়ে দিয়ে এই মুসলমানিত্ব কবুল করতে হয়, মুসলমান হইতে হয়। এখন জন্মগত মুসলমান কিভাবে? মা মুসলমান, বাপেও মুসলমান, মা বাবার বিবাহ, একটা মেয়ে মুসলমান, একটা ছেলে মুসলমান। যখন এই মেয়ে আর এই ছেলে দুইজনের বিবাহ হইল, তারা যখন মিলন করলো, মিলনের মাধ্যমে যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো, পৃথিবীতে আসলো, সে হচ্ছে জন্মগত মুসলমান, যে মুসলমানের ঘরে জন্মাইছে, মুসলমানের সন্তান মুসলমান। এইটা হলো জন্মগত মুসলমান। আরেকটা আছে দলগত মুসলমান, যে আগে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, নাস্তিক ছিল। সে কি করলো? তার
যে কোনো কারণে মন গলে গেছে যে আসলে আমি যেখানে আছি হয়তো ভুলে আছি, আমি কালেমা পাঠ করিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, সে হচ্ছে দলে যোগ দিল, মুসলমান দলগত। কিন্তু আসল মুসলমান কি? আদর্শের মুসলমান, আদর্শের মুসলমান। এই আদর্শের মুসলমান হওয়ার জন্য কি করতে হয়? আদর্শের মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যেই জিনিসটি করতে হয় সেইটি হচ্ছে আল্লাহর রসুল যিনি, তার কাছে বায়াত হইতে হয়, বায়াত গ্রহণ করতে হয়। আল্লাহর রসুলের বংশ যারা, আল্লাহর রসুলের প্রতিনিধি যারা, আল্লাহর ওলি যারা, ওলিয়ে কামেল যারা, তাদের কাছে বায়াত হইতে হয়। বায়াত হওয়ার পরে যায়া তাদের থেকে দায়মি সালাতের শিক্ষা নিয়ে দায়মি সালাত কায়েম করে এই দায়মি সালাতে উপরে সবসময় দণ্ডমান থেকে নিজের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে মুসলমানিত্ব হাসিল করতে হয়। মুসলমান এটা অর্জন করে নিতে হয়। আদর্শেরটা জন্মগতটা অর্জন না, এটা জন্মগত। এখন মুসলমান কারে কয়? এই মুসলমান হইতে হইলে আমাদেরকে কি করতে হবে? আমরা কিভাবে মুসলমান হব? আমরা কি জানি মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হচ্ছে মুসলমান এবং ইসলাম, এই দুইটার শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যিনি ইসলামের মধ্যে আত্মসমর্পণ করেছে তিনিই হচ্ছেন মুসলমান। এখন আত্মসমর্পণ কার কাছে করবেন? মুসলমান তো হইবেন, আত্মসমর্পণ করতে হবে না? আমরা যেরকম দেখি, যখন একজন পুলিশ সে আসামি ধরতে আসে, তখন পুলিশ যখন বলে যে আসামি, যখন জানে যে পুলিশ আইছে, আসামি যাইরা দৌড় দেয়, পুলিশও ধরার জন্য চেষ্টা করে, পরে বলে না আত্মসমর্পণ করো আমার কাছে, আত্মসমর্পণ করো। পুলিশের কাছে আত্মসমর্পণ আসামি করে, আর ইমানদার আত্মসমর্পণ কার কাছে করব? আল্লাহর রসুলের কাছে। রসুলের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আপনি মুসলমান হবেন কিভাবে? নিজে নিজে চাইলে তো মুসলমান হওয়া যায় না, নিজের ইচ্ছা মতো মুসলমান হওয়া যায় না। রসুলের ইচ্ছা মতো চললে মুসলমান হওয়া যায়, রবের ইচ্ছা মতো চললে মুসলমান হওয়া যায়, রসুলের হুকুম মানলে মুসলমান হওয়া যায়, রবের হুকুম মানলে মুসলমান হওয়া যায়। এখন আমরা অধিকাংশ মানুষ, আমাদের আদর্শগত অনেক ত্রুটি আছে, কিন্তু আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, করে না? অনেক মানুষ আছে সমাজে বিভিন্ন অপকর্ম করে, কিন্তু সে নিজেকে মুসলমান বলে দাবি করতেছে। সেইটা দলগত, সেইটা জন্মগত, আদর্শের না। মুসলমানের আদর্শ কি? মুসলমান সে কিভাবে নিজেকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করে, সেই সম্পর্কে আমি একটু আলোচনা করব। রবের হুকুম, তুমি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এই আয়াতে যে মৃত্যুর কথাটা বলছে, সেই মৃত্যুটা হচ্ছে দেহের মৃত্যু। মৃত্যু দুই প্রকার, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে বাবা, একটা জাহের একটা বাতেন, একটা জাহের একটা বাতেন, একটা হাকিকি একটা মেজাজি, একটা মূল আর একটা হলো রূপক অনুষ্ঠান। প্রত্যেকটা জিনিসের যেরকম আমার এই দেহটাই কিন্তু আমার, এই দেহের ভিতরে প্রাণ আছে, নফস আছে, এই নফস আছে দেখেই দেহ জিন্দা। নফস দেহ থেকে যখনই আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তখনই এই দেহ মৃত্যুবরণ করে। এখন নফস তো, দেহ তো দেখা যায়, নফস কি দেখা যায়? নফস তো দেখতে পাই না, কিন্তু দেহ দেখা যায়, দেখা যায় না? হ্যাঁ, দেহ দেখা যায়, মন দেখা যায় না? মনকে দেখে, মন তো দেখানো যায় না। চোখের জল দেখানো যায়, প্রেম কি দেখানো যায়? চোখের জল সবাই দেখাইতে পারে, কিন্তু প্রেম কে দেখাইতে পারে?
আমি আপনাকে কতটুকু ভালোবাসি কিংবা আপনি আমাকে কতটুকু ভালোবাসেন দেখানো সম্ভব না। দেহের ঘা দেখানো যায়, কিন্তু ওই ঘায়ের ব্যথা কাউকে দেখানো যায় না, যায় না। এই জাহের আর বাতিন মৃত্যু দুই প্রকার, একটা হলো দেহের মৃত্যু, আরেকটা হলো আমিত্বের মৃত্যু। একটা দেহের মৃত্যু, আরেকটা আমিত্বের মৃত্যু। এই দুই মৃত্যু, দুইটার দুই দিক। আমিত্বের মৃত্যু যে বরণ করতে পারে সে হয় ওলি। আমিত্বের মরণ যে নিতে পারে, এই মৃত্যুর স্বাদ যে গ্রহণ করতে পারে সে হয়ে যায় ওলি। আর দেহের মৃত্যু যে গ্রহণ করে, দেহের মৃত্যু যে বরণ করে সে হয়ে যায় লাশ। দেহের মৃত্যুতে লাশ হয়, আর নফসের আমিত্বের মৃত্যুতে ওলি হয়। ওলি কখনো মরে না, ওলি সবসময় জিন্দা, কারণ আল্লাহর ওলিরা কখনোই মরে না। কোরআনুল মাজিদে আল্লাহ বলতেছে, খবরদার খবরদার, আমার যারা আউলিয়া, আমার যারা ওলি, তারা কখনোই মরে না, তারা ভয়ও করে না, তারা চিন্তিত হয় না। কেন? কারণ তারা আমিত্ব মুক্ত, খান্নাস রূপী শয়তান মুক্ত। আমরা নিজেরা জানি না আমাদের মূল বিষয় কোনটি।